তার মানে মনে হচ্ছে যেন একটা সরকার নির্বাচনে নেমে ইনফ্যাক্ট গেছে, আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু একই কাজই করছে। একই কাজ করছে। দেখুন, আপনি যে প্রসঙ্গগুলো বললেন, এর ভেতরেই কিন্তু আসলে অংশীজনদেরকে মোটামুটি চিহ্নিত করে দেয়া আছে যে নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো কার কি ভূমিকা এই আসন্ন নির্বাচনে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে নির্বাচনের আর আছে মাত্র 13 দিন। 13 দিন। তো 13 দিন আগে সবচেয়ে সক্রিয় থাকার কথা কার মাঠে? অবশ্য নির্বাচন কমিশনের। আমি আপনার এখানে আসবার আগে একটু সন্ধান করছিলাম যে সর্বশেষ নির্বাচন কমিশন সক্রিয়ভাবে কোন সিদ্ধান্তগুলো জানিয়েছে যে এটা করা যাবে বা এটা করা যাবে না, একদম পরিষ্কারভাবে। আমি দেখলাম যে তারা আসলে এক ধরনের সহযোগীর ভূমিকা পালন করছে। তো কথাগুলো বলছে সরকারের পক্ষ থেকে উপদেষ্টা কিংবা অনেকেই বিভিন্ন কিন্তু ধরনের নির্বাচনকালে তো নির্বাচন কমিশন সবচেয়ে সক্রিয় থাকে সবচেয়ে এবং থাকবার কথা। কথা, এবং তাদের হাতে সরকার তো এখানে কোনো ভূমিকা রাখবার ভূমি সুযোগ রাখার নেই। কথা নয়, এবং এখানে থাকবার কথা হচ্ছে স্টিয়ারিংয়ে থাকবার কথা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সামনেই যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, যে ধরেন আরপিও বলেন বা যে সমস্ত আমাদের প্রথাগুলো আছে নির্বাচনের, যে সরকারি কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালন করেন, অর্থাৎ তারা এক ধরনের রেফারির ভূমিকা পালন দে আর করতে দ্য যাচ্ছেন। কন্ডাক্টর। হ্যাঁ, আগামী 12 তারিখে সেই রেফারিদেরকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো আপনি একটা সরকারি অফিসে যাবেন, ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের বড় বড় রাস্তায় সব জায়গা আছে, হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন, হ্যাঁ ভোট। তার মানে মনে হচ্ছে যেন একটা সরকার নির্বাচনে নেমে ইনফ্যাক্ট গেছে, আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু একই কাজই করছে। একই কাজ করছে। এমনকি আপনি সংস্কার কমিশনের যিনি উপপ্রধান ছিলেন আলী তাহলে রিয়াজ সাহেব, আসলে সরকারের কি করণীয় উচিত, কি করার ছিল এখানে, কোন ভূমিকা? নিশ্চয়ই এই গণভোটটি যেহেতু কোনো রাজনৈতিক দল ব্র্যান্ডিং করছেন না বা জনগণের কাছে নিয়ে যাচ্ছেন না, যদিও তাদেরও যাবার কথা, সরকারের কোন কাজটুকু করার কথা ছিল? আগামী 180 বা 270 দিন পরে রোজ কিয়ামত কিন্তু উপস্থিত হয় নাই। একটা চলমান একটা জাতি, 54 বছর ধরে আমাদের দেশটা চলছে, আরও চলবে আশা করা যায়। এবং যেই প্রতাপশালী স্বৈরাচার এখানে একদম গেড়ে বসেছিল, তাকে যখন হেলিকপ্টারে তুলে দেওয়া হয়েছে, এখনও আর অন্যান্য অনেক সমস্যাও আমরা সেভাবে নানান যানবাহনে তুলে দিতে পারবো। সরকার যেমন ভঙ্গি করছে যে এখন সংস্কার না হলে যেন, এই হ্যাঁ ভোট না হলে যেন একদম সব ধ্বংস হয়ে যাবে, কিছুই ধ্বংস হবে না। আপনাকে ধৈর্য ধরে গণতন্ত্রের প্রতি আপনার এক ধরনের প্রত্যাশা রাখতে হবে, আপনার আস্থা রাখতে হবে যে এই জায়গায় যখন আপনি ভোট দিচ্ছেন, হ্যাঁ যেমন একটা পক্ষ, নাও ভোটও কিন্তু জিততে পারে। তখন কি হয়ে যাবে? তখন কি একদম দেশ শূন্যে বিলীন হয়ে যাবে? ফ্যাসিজম ফিরবে। ফ্যাসিজম ফিরবে। ফ্যাসিজম যে 80 সালে যে এই দেশে স্বৈরাচার কায়েম হয়েছিল, এই তখন কোন সংবিধান ছিল? আপনার 111 যে হলো, তখন কোন সংবিধান ছিল? আবার 91 থেকে 96, 96 থেকে 2001, 2001 থেকে 2006, এই যে 3 টার্ম যে আমাদের গণতন্ত্র সঠিকভাবে চললো, আমরা গুড ইলেকশন বলি। গুড ইলেকশন বলে গ্রাহ্য নির্বাচন বলতে যা বোঝায়, সেটাও কিন্তু ছিল এই সংবিধানের আওতায়। আপনার কোন সংবিধানে লেখা আছে যে চুরি করা খুব ভালো কাজ? না, কিন্তু মাহবুব আজিজ, গত 15 বছর 7 মাসে ওই সরকারগুলো নানানভাবে সংবিধানকে তাদের সুবিধা মতো করে নিয়েছে, সেটিও তো কিছুটা সংস্কার করার প্রয়োজন। অবশ্যই সংস্কারের কিন্তু বিরোধিতা করছি না, সংস্কার তো আপনাকে করতেই হবে, এটা সময়ের প্রয়োজন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে এমনভাবে বলা হচ্ছে যে আপনাকে এটাই করতে হবে, না হলে কেন কেন যেন সব কিছু সারকার হয়ে যাবে। এই একেবারে এক ধরনের খুব জোর করে চাপিয়ে দেওয়া কিন্তু কোনো কিছুই খুব ভালোভাবে মানুষ এই কারণেই কি নেয় না। সাধারণ মানুষ বা আপনারা সন্দেহ করছেন? আমরা সন্দেহ শুধু করছি কি কারণে, অনেকগুলো কারণে। আপনি দেখুন, গত পরশু রাতে বা গতকাল রাতেই 184 জনকে প্রশাসনে প্রমোশন দেওয়া হলো। আপনার যখন 12 দিন আছে নির্বাচনের, আপনার কেন এখন প্রমোশন দিতে হবে? ইনফ্যাক্ট সরকারের এখন এটি করার অনেকটা এখতিয়ার কোনো বহির্ভূত। প্রয়োজন নাই। আপনি আগামী রাজনৈতিক সরকারের মন্ত্রীরা 9000 স্কোয়ার ফিটের এক একটা বাড়িতে থাকবেন, এই সিদ্ধান্তও বা আপনাকে কেন তার নিতে মানে হচ্ছে? 13 কাঠা। হ্যাঁ, 13 কাঠা এক একটি বাড়ি। আপনি একটি দেখুন যে ফ্ল্যাট। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আপনারা দায়িত্বে এসেছেন, এসে আপনারা কি বৈষম্য তৈরি করছেন? এই যে ফ্ল্যাট তৈরি হবে, এটা কাদের পয়সায়? মাহবুব আজিজ ভাই, আমি আপনাকে একটু ইনপুট দিতে চাই। এটি কিন্তু আহ, বৈষম্যেরও আগে কোটা বিলুপ্ত করার আন্দোলন ছিল। অবশ্যই। আবার কিন্তু আমরা দেখছি এই কোটা পদ্ধতি কোনো না কোনোভাবে ভিন্ন নামে ফিরছে।
আপনার কি মনে হয়? এবং সব কিছুই আপনি দেখুন যে যেভাবে এই কাজগুলো করছে, আমাদের প্রথম থেকে আমরা দেখছিলাম যে সরকার ডানপন্থা তথা সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে, উস্কানি দিচ্ছে। এটা কিন্তু একদম প্রায় স্বতঃসিদ্ধ একটা ব্যাপার, এটা অস্বীকার করবার না কোনো আসলে জায়গা কি নেই। সরকার উস্কানি দিচ্ছে? আমার কাছে তো মনে হয় না ওরকম এই যে কিছু। মুক্তিযুদ্ধের কিভাবে দিচ্ছে? ভাস্কর্যগুলো ভাঙা হলো, আপনার লাগাতার ভাগে ভাঙা হলো, ইতিহাস বিকৃত করা হলো, ইতিহাসকে নিয়ে যে ঝগড়া তামাশা শুরু হলো, আপনার 24-এর গণ অভ্যুত্থানে যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তারা কি বেহেশতে পাওয়ার জন্য নেমেছিল? তারা কি দাবি করেছিল যে আমরা বেহেশত চাই, এই জন্য না এই লক্ষ বেহেশত আমরা লক্ষ? চাইনি ঠিকই, কিন্তু আমরা তো শান্তি এবং স্বস্তি না, আমরা চেয়েছি। চেয়েছিলাম কিছু মৌলিক অধিকার, একটা হচ্ছে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা। আমরা একটা নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচন গত 12 বছর হয়নি। আমি দামি নির্বাচন হয়েছে, রাতের বেলা নির্বাচন হয়েছে, একা একা নির্বাচন হয়েছে। তখন আওয়ামী লীগ ও সমমনারা নির্বাচন করেছেন, এখন বিএনপি ও সমমনারা নির্বাচন করছেন। এখন এ দায় কি যেহেতু তাহলে বিএনপিরও? অফকোর্স কিছুটা, কিছুটা, সম্পূর্ণ নয়। কারণ বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যতখানি সোচ্চার হবার কথা ছিল এই সমস্ত বিষয়গুলো নিয়ে, তারা কিন্তু ভেবেছে যাই হোক, যদি আমাদের প্রতিদ্বন্দ্বী যে কোনো কম মূল্যে একটি থাকে, নির্বাচন হোক। হ্যাঁ, যত প্রতিদ্বন্দ্বী কম থাকে তত তো সুবিধা। আপনার কাছে কি মনে আপনার হয়? বিরোধী পক্ষে যদি মেসির মতো প্লেয়ার থাকে, আবার আপনার বিরোধী যদি মাহবুবের মতো প্লেয়ার থাকে, আপনি কোন প্লেয়ারের সাথে খেলতে চাইবেন? আপনি মাহবুবকেই বেছে নেবেন। বিএনপির বিরুদ্ধে যদি আওয়ামী লীগ থাকে, আর বিএনপির বিরুদ্ধে যদি জামাত থাকে, ওই মেসি বনাম মাহবুবের মতো অবস্থা হবে। মানে আওয়ামী লীগ তাই নিয়েছে। মানে এই পরিস্থিতি সৃষ্টির জন্য বিএনপিরও আংশিক দায় আছে বলছেন। অবশ্যই। এবং বিএনপি এবং জামাত কিন্তু গত 20 বছর তাদের সখ্য সংসার আমরা দেখেছি, এবং এই বিএনপির কাঁধে চড়েই কিন্তু সাম্প্রদায়িক শক্তিগুলো অনেক ডালপালা বিস্তার করেছে। ওই দায় কি BNP বিগত সরকারের বা বিগত রিজিমের একটুও নেই? অনেকখানি আছে, শুধু একটু কেন। আওয়ামী লীগ এবং বিএনপি দুজনই তো জামাতকে যখন প্রয়োজন তখন ব্যবহার করেছে। আওয়ামী লীগের তো দায় সবচেয়ে বেশি, তারা গণতন্ত্র লুণ্ঠন করেছে, মানুষ হত্যা করেছে। কিন্তু তাই বলে তার আগে বা পরে বিএনপিরও দায় থেকে আমি বিএনপিকে একদম বাইরে রাখতে চাচ্ছি না। প্রত্যেকেরই হাতে কম বেশি রক্ত আছে, আওয়ামী লীগের আছে সবচেয়ে বেশি একেবারেই মানে সাম্প্রতিককালে। একেবারেই ছোট্ট করে যদি বলেন যে এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কি এরকম কোনো মানসিকতা দেখছেন যে যে কোনো মূল্যে নির্বাচনটি হোক? এটা আসলে নির্বাচন এখন সকলেই চায়। মানে যে কোনো মূল্যে? যে কোনো মূল্যে তো না, কেন যে কোনো মূল্যের কি আছে? এই নির্বাচনের বিকল্প কি হতে পারে? নির্বাচনের বিকল্প কি মব সন্ত্রাস? নির্বাচনের বিকল্প কি যা ইচ্ছা তাই আইন নিজের হাতে তুলে নেওয়া? আমি যদি আজকে বিপদে পড়ি রাস্তায়, আমি কোথায় যাব আমি ভেবে পাই না। কারণ আমি তো দেখবো যে নির্বিকার চিত্তে বসে থাকবে। 32 নম্বর যখন ভাঙা হলো 3 বার, সরকার নির্বিকার চিত্তে বসেছিল। গণমাধ্যমে যখন হামলা হলো, এই হামলা কি করে হয় সরকার যদি না চায়? বললেই তো আর হলো না, এটা আকাশ থেকে পড়েছে এই হামলাগুলো। কাজেই সরকার কতখানি চায় না, কতখানি অদক্ষ, কিংবা কতখানি অকার্যকর, এই বিতর্কে না যেও আমরা বলতে পারি সরকার যথার্থ আচরণ করতে ব্যর্থ। কাজেই এই ব্যর্থ সরকারের জায়গায় কি আসবে? নির্বাচনবিহীন তো কোনো না 12 সরকার তারিখ আসতে নির্বাচন পারে না। হয়ে গেলে পরিস্থিতি পাল্টে যাবে। এখন ধরুন আপনার খিদে লেগেছে, মানে পাল্টানো শুরু হবে। এক বেলা খেলেই যে আপনি চিরকাল আর খেতে হবে না তা তো নয়। সেরকম আমাদের খিদে লেগেছে, এক বেলা নির্বাচন করতে হবে। এটা হলো অন্তত আপাতত শুরুটা হোক। শুরুটা